ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তন্ত্র মন্ত্র যা কিছু আছে সবগুলা আমার বাবাজিরা ভ্রান্ত। 12 মাসে 13টা পূজা যারা করে এরা হলো ভ্রান্ত। আর আমার বাবাজিরা আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা কুফরি করে, আল্লাহ কোরআনে ঘোষণা করছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকটা হইল নাফাক। এই নাফাকদের সাথে আমরা চলবো না, আমরা উঠা বসা করব না। এই বকরিটা 2টা ভাগে ভাগ কইরা এক ভাগ আপনাকে দিয়া লাইলাম, আর এক ভাগ আমার জন্য রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত মজা লাগছে আল্লাহর নামটা, আর এত মধুর, এত মজা আমার মাওলার নাম। আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে রে, ও ঢাকাবাসীরা, ও যুবক ভাইরা, ও মুরব্বী চাচারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে, ঈমানদাররা তো তারাই, যাদের ভিতরে আল্লাহর মহব্বত বেশি আছে তারা হলো ঈমানদার। আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে, ওয়াল্লাযীনা আমানু, তারা হলেন সত্যিকারের ঈমানদার। ঠিক কিনা জোরে কর। আমার বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই আরেকবার শুনান না আমার মৌলার নামটা। আরেকবার যে শুনামো, আপনি অর্ধেক মাল দিয়া ফেলছেন, বুকরি দিয়া ফেলছেন, এখন কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন কি দিবেন? তখন বলতেছে, বাকি অর্ধেক ছাগলগুলা দিয়া দিলাম, তথাপি আমার মৌলা পাকের নামটা আরেকবার শুনান, জিকিরের আওয়াজের মাধ্যমে কইন আল্লাহু আকবার। উনি পড়তেছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এবার 2বার তেলাওয়াত করলেন আল্লাহু আকবার। 2বার যখন তেলাওয়াত করলেন রে আমার বাবাজিরা, এবার 3বারের মাথায় আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, 2বার আল্লাহর নামটা শুনাইলেন, আপনি 3বার আমার মৌলা পাকের নামটা শুনান। আমার মৌলা পাকের নাম যতই শুনি ততই আমার অন্তরে দারুণ মজা লাগে। সুবহানাল্লাহ। আমি মৌলা পাকের নামটা যতই শুনি ততই ভালো লাগে। ঠিক আছে রে ভাই, আপনার ধন সম্পদ যা কিছু আছে, ছাগল সবগুলা দিয়া দিলেন, এখন কি দিবেন? আমি মৌলা পাকের নামটা শোনাবো। আপনার কাছে তো কোনো কিছু নাই, বকরি নাই, সব দিয়া ফেলেছেন, এখন কি দিবেন? আমি মৌলা পাকের নামটা শুনাইলে আমি আমার আল্লাহর নামটা যে শোনাবো, এখন আপনি কি দিবেন? ও ভাই, আমার ছাগলগুলা রাখতে গেলে একজন রাখালের দরকার, একজন কাজের লোকের দরকার। এতগুলা ছাগল আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। এগুলা ছাগল রাখতে গিয়া একজন রাখালের দরকার। আপনার ছাগলগুলা সবগুলা আপনাকে দিয়ে ফেললাম, আর রাখাল হিসাবে এই ছাগলগুলা আমি রাখলাম, রাখাল হিসাবে এর বিনিময় আমি নিব না। জোরে কইন সুবহানাল্লাহ। এর বিনিময় আমি নিব না রে বাবাজিরা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর যে ভালোবাসা রে, একমাত্র আল্লাহর মহব্বত যে তার অন্তরে বেশি, খলিলুল্লাহ। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি পরীক্ষা করার জন্য আমি আসছিলাম। ধন সম্পদ দিয়া দিছে, সবগুলা দিয়া দিছে। এরপরেও এই ছাগল রাখতে গিয়া ঘরের রাখাল হিসাবে কাজ করবে, টাকা পয়সা নিবে না। উনি যে আল্লাহর খলিল, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آية تقرأها إن الله وملائكته يصلون على النبي الله زدا محمدا تعظيما اللهم صل ওভারটার আমার সামনে আসেন ওভারটার মাওলানা মুহাম্মদ ওয়া আলা সরে দিন মাওলানা মুহাম্মদ মোহাব্বতে পড়ুন আল্লাহ সাউন্ডার বাড়ান সাউন্ড বাড়ান জোরে ভাই মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কবে জানি ডাক এসে যায় এই বাড়ি ঘর সারিতে ঠিক কিনা জোরে কর আপন পোশাক হলে হলে সাদা কাপড় ফরিতে আল্লাহুম্মা জোরে জোরে আজকে বইটা বালা না আওয়াজ নাই দেহা যা ফিটফাট গলা খাই লিতেছে মুহাম্মদ ওয়া আলাম এই গমগমি আওয়াজ দাও বড় করে আওয়াজ হইতেছে না কি ওভারটার তুমি এনে গিয়ে বসে দাও আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা
আল্লাহ ইলাহা বহুদূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুর রসুল মডেল মাদ্রাসা ময়রাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আরিফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ডালকানগর দামাত বারাকাতুম এর বিশিষ্ট খলিফা হযরত মাওলানা আবু জাফর কাসেমি মুহতামিম বাইতুর রসুল মডেল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বুজুর্গানে দিন, হযরত উলামায়ে কেরাম, আমাদের রূপগঞ্জ এলাকাবাসী, সর্বস্তরের নওজোয়ান, বৃদ্ধা, বাবাজি, পর্দার আড়ালের অবস্থানরত নেককার ধার্মিক সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন এশারের নামাজের পরে ঈমানি নুরানি মাজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে আসা এবং বসার সুযোগটুকু দান করছেন, সেজন্য কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শুকরিয়া আমার রূপগঞ্জবাসী যারা আশেপাশে, আপনারা মাইকের আওয়াজ শুনতে পেরেছেন, অনেকে আমাকে চিনেন। আমরা আমাদের মেহমান, আমাদের হুজুর বসে গেছে, আপনারা রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে স্প্যান্ডেলে ময়দানে চলে আসুন। কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, এখন ঘরে বসে থেকে ভালোবাসা প্রমাণ করাইব না মাহফিলে আসতে হবে? আর একটু আওয়াজ করে বলেন, মাহফিলে আসা ভালোবাসা না ঘরে বসে থেকে ভালোবাসা? আপনারা মাইকের আওয়াজ, আমার কথা বুঝতেছেন নি? আজকে অনেক আগ্রহ কইরা রূপগঞ্জ, ঢাকা আমার প্রথম প্রোগ্রাম আলোচনা করব। মাদ্রাসার মুহতামিম সাহেবকে বলছি ভালো সাউন্ডওয়ালা মাইক আমাদের আনবেন। তো আওয়াজটা যে কেমন লাগতেছে, যাই হোক আপনারা অসুবিধা দিতেছে না তো? কারণ আমাদের বেলাটা বাজতে হইব, আমরা যেমন তেমন আমাদের আওয়াজটা, আমাদের যে বইটাটা, এটা ভালো দারুণ স্মার্ট হইতে হইব, ঠিক কিনা জোরে কন? তো যাই হোক আমার বাবাজিরা, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নিয়ে আমরা এখানে বসছি। আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নিয়ে যদি কেউ ওয়াজ নসিহত দ্বীনি আলোচনায় শুনে, নবী নাই ওয়ারাসাতুল আম্বিয়ার আলোচনাগুলা শুনে, তাকে দেখে হক্কানি পীর মাশায়েখকে দেখে মুসাফা করে, মুআনাকা করে, আমার নবী ফরমান যে আমার সাথে মুআনাকা করলো, মুসাফা করলো, খুদ আমি নবীজির নসিহত আমার উম্মতেরা যেন গ্রহণ করলো। এজন্য রূপগঞ্জবাসী আমরা সকলে দৌড়ে চলে আসি। ইসালে সব এই মাহফিল, এই মাহফিলে সকলে আসতে পারে না। আল্লাহ যাকে তৌফিক দান করেন
তারাই আসতে পারে। কি কোন বাবাজিরা? আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করছেন। আমরা বিভিন্ন রাস্তাঘাটে না বসে, শাসটলে না বসে, ইমানি নুরানি মজলিসে, জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি। সেজন্য আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন মাহবুব। আল্লাহ কি? সকলে বলেন সকলের পেয়ারা। আল্লাহ হলেন সকলের পেয়ারা। স্টেজের নিচে থেকে আল্লাহ হলেন সকলের পেয়ারা। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ মাহবুব, আমি আমার সকল বান্দা বান্দিকে আমি আল্লাহ নিজ গুণে আমার দুস্থ বানায় নেই। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ আলোচনা করব কেউ ঘুমাবার জন্য দেব না। আমার সাথে হা এবং না, যেখানে সুবহানাল্লাহ বলার সেই জায়গায় সুবহানাল্লাহ বলবেন, যেই জায়গায় আলহামদুলিল্লাহ বলার সেই জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন। আপনারা আমাকে একটু হেল্প করবেন, রাজি আছেন নি? জোরে বলেন। আল্লাহ হাতকে কবুল করো, জোরে বলেন আমি। আমি আল্লাহ মাশুক, আমি আল্লাহ মাশুক। আমি আমার বান্দাকে আমি আল্লাহ আশেক বানায় নেই। আমি আল্লাহ মৌলা। আল্লাহর এক নাম হলেন মৌলা। আমি আমার বান্দাকে খাঁটি গুলাম বানায় নেই, খাঁটি গুলাম। আমি আল্লাহ মৌলা, আমার বান্দাকে খাঁটি গুলাম বানায় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি বান্দা বানাইছেন। খাঁটি বান্দা বানানোর মধ্যে কত বড় যে নিয়ামত! খাঁটি বান্দা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হওয়ার জন্যে, খাঁটি বান্দা হওয়ার জন্যে আল্লাহ বলেন আমার খাঁটি বান্দা, আমার খাঁটি বান্দি যে হতে পেরেছে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মাফ করে দিলাম। ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হয়েছে, খাঁটি বান্দা, মাফ কুন সুবহানাল্লাহ। আসুন বাবাজিরা, লম্বায় আলোচনা করব না, অনেক তাকাজা আছে। আমি আপনাদের সামনে সূরা আনফালের ২য় নং আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে মুমিন ব্যক্তি, মুমিন কে, ইমানদার কে, আল্লাহওয়ালা কে এবং মুমিন না গুনাহগার বান্দা কে, তাহার গুণগুলা সূরা মুমিনের ২য় আয়াতের মধ্যে আল্লাহ ধরে তুলছেন। তন্মধ্যে মুমিন আমরা তাকেই বলি যে একবারে নিষ্পাপ, মাসুম, তার কোনো গুনাহই নাই। সমাজে আমরা তাকে বলি মুমিন। ঠিক কিনা জোরে কান? মুমিন মানে আল্লাহওয়ালা লোকটা নিষ্পাপ, মাসুম। আল্লাহ বলেন মুমিনের এই আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণ আছে। এই 5টা গুণ যদি 10 মিনিট করে আলোচনা করা হয়, কত মিনিটের প্রয়োজন? আরো জোরে 50 মিনিটের প্রয়োজন। আমার বাবাজিরা, লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ দিব না, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আল্লাহ সূরা আনফালের ২য় নং আয়াতে রূপগঞ্জ এবং ঢাকাবাসীর সামনে আল্লাহ আমি গুনাহগার তেলাওয়াত করেছি। ও আল্লাহ, এই আয়াত এবং হাদিস উভয়টা মিল রেখে অল্প সময় ব্যক্ত করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন আল্লাহওয়ালা যখন তারা জিকির করে ভীতসন্ত্রস্ত হয়ে আমি আল্লাহর জিকির করে, এই জিকিরের দ্বারা আমি আল্লাহ আমার বান্দার দিল মুহূর্তের মধ্যে আমি আল্লাহ পরিবর্তন করে দেই। আমার বাবাজিরা উঠা বসা কেউ করবেন না, আর যারা আছেন আপনারা বসায় দিবেন। পিছনে অনেক ছেলেরা দুষ্টামি করতেছে স্টেজের পিছনে, আপনারা দয়া করে ছেলেদেরকে থামান। কোনো বক্তাই ওয়াজ করতে পারবো না লড়াছড়া করলে। কর্তৃপক্ষ বাহেরা আপনারা নিজ দায়িত্বে, আমার মুসল্লিরা এবং এলাকাবাসী যুবকবৃন্দ আপনারা চুপচাপ বসে যান কোরআন এবং হাদিসের আলোচনা। তো মুমিনের এক নম্বর গুণ হইল মুমিন ব্যক্তি নির্জনে বসে আমার মৌলা পাকের জিকির করে। সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, দেখেন আল্লাহ রে। আরো মোহাব্বতে বাবা দিলটা নরম করে আল্লাহ 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 আল্লাহ, আরজ করে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের যে মজা পাইছে তার অন্তরে আল্লাহর জিকির সদা সর্বদা তার অন্তরে ফিট কইরা রাখে। কোন ঠিক কিনা জোরে কর। হারতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বৈশা রইছে ব্যবসা করতেছে আমার মৌলা পাকের জিকির করতেছে আল্লাহ আল্লাহ। হারতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানে বৈশা রয়েছে আল্লাহর নামের জিকির করতেছে, গাড়ির বৈশা রয়েছে আল্লাহর জিকির করছে। এই জন্য বাবাজিরা আল্লাহর নামের মজা যে পাইছে তার অন্তরটারে সদা সর্বদা দিলটাকে নরম করে রাখছে আল্লাহর জিকিরের দ্বারা। ঠিক কিনা জোরে কর। জন্য মুমিন আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের মজা যে পাইছে, আল্লাহর ভালোবাসা যে পাইছে, আল্লাহর জিকির কোন সময় তার থেকে আমলটা ছুটবে না। এজন্য সুফি দরবেশগণরা ৬ তসবির ওজিফা দান, সকাল সন্ধ্যা ৬টা তসবি বাবাজিরা। ৬ তসবির আমল আমাদের এলাকায় আছে, আমরা করব। ৬ তসবি বেশি বেশি আদায় করব। আমার দেহের জন্য যেমন খাবার জরুরি, সকাল সন্ধ্যা হক্কানি পীর মাশায়েখের ৬টা তসবি আদায় করা এমন জরুরি। ঠিক কিনা জোরে কর। ভালোবাসা লাগবে কি, আমরা তো আদায় করতে পারি না। যাই হোক আমার বাবাজিরা, আল্লাহর ভালোবাসা দেখেন নবীগণ আল্লাহকে কেমন ভাবে ভালোবাসা দেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর কেমন ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে ময়দানে বকরি চড়াচ্ছেন, মানে ছাগলের পাল রাখতেছে। ছাগলের পাল যখন রাখতেছে এর আগে দিয়া আল্লাহ তাআলা ফেরেশতারা আমার মৌলাকে বলে, আল্লাহ ইব্রাহিম তো ধন সম্পদের লোভ লালসা পড়ে গেছে, মালের লোভ লালসা পড়ে গেছে, সন্তানের মোহাব্বত তার অন্তরে বেশি ধারণ করতেছে। আল্লাহ সন্তানের মোহাব্বত, মালের মোহাব্বত তার অন্তরে বেশি জমে গেছে। আল্লাহ বলেন কশ্চিন কালেও না, আমার ইব্রাহিম একমাত্র আমি আল্লাহর জন্য ফেদা হয়ে গেছে। আর জোরে কন, তোমরা কি দেখবা আমার ইব্রাহিমকে পরীক্ষা করবানি? যাও, পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। এর আগে যে কতগুলা পরীক্ষা গেছে বাবাজি, ও ঢাকাবাসী, যে কতদিন পরীক্ষা গেছে। 1 নম্বর পরীক্ষা হলো
সন্তান হই না, সন্তান হই না। 120 বছরের মাথায় আল্লাহ একটা সন্তান দান করছেন, তার নাম হলেন ইসমাঈলু জবিহুল্লাহ। চিৎকার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সন্তান হওয়ার পরে আবার এই সন্তানকে 6 মাস যাইতে না যাইতে আদরের সন্তানকে নির্বাসন দিতে হবে এমন জায়গায়, যেই জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি। আমার বাবাজিরা, সন্তান যাদের হয় না, হঠাৎ আল্লাহ যদি একটা ফল দান করে, একজন মেয়ের ঘরে অথবা আমাদের ঘরে একটা সন্তান হয়, ওই সন্তানকে ময়দানে মাঠে সন্তানকে রেখে যাইলে আমাদের দিলে দারুণ ব্যথা লাগবো কিনা জোরে কর, অন্তরে দারুণ ব্যথা। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারাকে বলতেছে, হাজারা দুধের সন্তান ইসমাইলকে সহ চলো ওই জায়গায় মরুভূমিতে, এই জায়গায় রাখতে হবে, আল্লাহর নির্দেশ। এবার কিছু পানি দিয়ে, কিছু খুরমা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, যাচ্ছেন। তখন রাস্তা দিয়া যাচ্ছে, একদিকে স্ত্রীর দিকে তাকাই, আবার সন্তানের দিকে তাকাই। আরে স্ত্রীর মায়াও তো আছে, সন্তানের মায়াও তো আমাদের অন্তরে আছে। এখন কি করব? একদিকে তাকাই, আবার একদিকে হাঁটতেছে, আবার তাকাই। এমনি করে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? এক মস্ক পানি দিয়া আর খিচুর দিয়া আমাদের দুধের সন্তানকে রেখে যাচ্ছেন। এ অল্প কয়েকদিন আমরা খেতে পারবো, এরপরে কিন্তু খাবার শেষ হয়ে গেলে না খাইয়েই আমরা আমি এবং আমার সন্তান মারা যাবে। আপনি যে চলে যাচ্ছেন, আল্লাহর কোনো হুকুম আছে কিনা? হ্যাঁ, আল্লাহর হুকুম আছে। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, স্বামী আমার, আল্লাহর হুকুম যদি হয়ে থাকেন, আল্লাহর হুকুম পালন করাই উত্তম। এমন মওলার প্রতি আমি হাজারা ঈমান আনি নাই, যে আল্লাহ আমাদের মরু প্রান্তরে আমাদের রিজিক পৌঁছাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি চলে যান। আল্লাহু আকবার। এই দিক দিয়া আল্লাহ জিব্রাইলের মাধ্যমে হাজারাকে বলতেছে, হাজারা ঘাবড়ায়ো না, এই তোমাকে আল্লাহু আকবার আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ দেওয়া হবে। 2 নম্বর হলো, হাজারা গো, আমি আল্লাহ, তুমি একজন নারী হইয়া তোমাকে এই এলাকার মধ্যে আমি আল্লাহ জমিদারি নারী হিসাবে গ্রহণ করে নিলাম, তুমি ঘাবড়ায়ো না। কুন সুবহানাল্লাহ। আসুন বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা তো অভিযোগ দিয়ে বলছে যে আল্লাহ, ইব্রাহিম তো সন্তানের মায়া বেশি, ধন সম্পদের মায়া বেশি হয়ে গেছে, এখন কি করা? আল্লাহ বলেন, যাও, আমার বান্দা, আমার খলিল মাঠে গিয়া ওই যে বকরি রাখতেছে, যাও গিয়া পরীক্ষা করে আসো। সুবহানাল্লাহ। পরীক্ষা করে আসো। আল্লাহর কি মর্জি। আমার বাবাজিরা, যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, ফেরেশতা গেছেন, দেখতেছেন যে বকরি রাখতেছে। এখন আল্লাহ ওয়ালারা কেমনে পাগল করব? আল্লাহর কোরআনের তালিম দিয়ে পাগল আরম্ভ করছে। কুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি কিভাবে তুষ্ট করব? আপনারা যদি আমাকে ভালো করে আল্লাহ হুজুরের দ্বারা এমন কোন কথাগুলা বের করে দেন, যেই কথাগুলা আল্লাহ আমাদের জন্য উপকার হবে। আল্লাহ এইভাবে দোয়া করবেন, আল্লাহ উপকারী কথাই আমার জবান দিয়া বের করে দিবে। কুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর সামনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাগলদারে কিভাবে ভিতরে ভূমিকম্প সৃষ্টি করাইতেছে, একখানা দোয়া পড়ে। কুন সুবহানাল্লাহ। যেই দোয়াটা আমরা তারাবিহ নামাজে 4 রাকাত পড়ে পড়ে এই দোয়াটা আমরা পড়ি।
যেই দোয়াটা তারাবির নামাজে আমরা পড়ি, এটা হলো দোয়া, এটা হলো দোয়া, এটা ওলি আল্লাহদের শান, ওলি আল্লাহদের বানানো। 4 রাকাত নামাজ পড়ে পড়ে যে এই দোয়াটা পড়া লাগবো এমন কোনো কথা নাই। আপনি এই 4 রাকাত নামাজ আদায় করে করে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দোয়াটি পড়তে পারেন। আর আমরার মুরব্বীরা, বাচ্চা ছাড়া আমরার ফারা প্রতিবেশীরা এই দোহানা পড়তেন। সকলে পড়বেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা যখন পড়ছে এমনি গার ফিরে তাকায় দেখে এত বড় একজন জবরদস্ত একজন মানুষ আকারে দেখা যায়। কেউ আপনি মৌলার নামটা একবার শুনাইছেন, আমাকে আর একবার শুনাইয়া আমার কলিজাটা আপনি ঠান্ডা করে। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। সুবহানাজিল মুলকি। এমন গ্রাম আছে যে হুজুর তারাবি নামাজের দোয়া পারি না, জিলমিল দোয়া পারি না বিদায় আমরা তারাবি নামাজ পড়তেও যাই না। জিলমিল দোয়া আমি বর্ণনা দিলাম, কেউ বাবা জিলমিল দোয়া কিতা, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এটা বারবারে যে জিলমিলায়, আমরা তো আমাদের এলাকায় জিলমিল দোয়া নামে পরিচিত। এই জিলমিল দোয়া পারি না, এই জন্য তারাবি নামাজও পড়তাম যাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা জিলমিল দোয়া পড়তে হইব এমন কোন কথা আছে? আপনি তারাবি নামাজ পড়বেন, সুন্নতে মুআক্কাদা আদায় করবেন, এই দোয়াটা পারলে আলহামদুলিল্লাহ, না পারলে কোনো অসুবিধা নাই। কুন সুবহানাল্লাহ। যেই মাত্র এই দোয়াটা পড়লেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গার ফিরে বলতেছে, ভাই আপনি কে? আমার মৌলার নামটা শুনাইছেন। আল্লাহ আসমান বানাইছেন, লৌহ কলম আরশ কুরসি যা কিছু আছে সবগুলা আমার আল্লাহ বানাইছেন। আমার আল্লাহর প্রশংসা আপনি করছেন। ও ভাই, আমি মৌলা পাকের নামটা আমাকে আরেকবার শোনাও। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহু আকবার ফেরেশতা যখন একবার শোনালেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বলতেছেন, ভাই আমার মওলা পাকের নামে বকরি আছে, এই বকরিটা 2টা ভাগে ভাগ কইরা এক ভাগ আপনাকে দিয়া লাইলাম, আর এক ভাগ আমার জন্য রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মজা লাগছে আল্লাহর নামটা, আর এত মধুর, এত মজা আমার মওলার নাম। আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে রে, ও ঢাকাবাসীরা, ও যুবক ভাইরা, ও মুরব্বি চাচারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে, ঈমানদাররা তো তারাই, যাদের ভিতরে আল্লাহর মহব্বত বেশি আছে তারা হলো ঈমানদার। আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে, ওয়াল্লাযীনা আমানু, তারা হলেন সত্যিকারের ঈমানদার। ঠিক কিনা জোরে কর। আমার বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই আরেকবার শুনান না আমার মওলার নামটা। আরেকবার যে শুনামো, আপনি অর্ধেক মাল দিয়া ফেলছেন, বুকরি দিয়া ফেলছেন, এখন কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন কি দিবেন? তখন বলতেছে, বাকি অর্ধেক ছাগলগুলা দিয়া দিলাম, তথাপি আমার মওলা পাকের নামটা আরেকবার শুনান জিকিরের আওয়াজের মাধ্যমে। কইন আল্লাহু আকবার।
উনি পড়তেছেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এবার দুইবার তেলাওয়াত করলেন আল্লাহু আকবার। দুইবার যখন তেলাওয়াত করলেন রে আমার বাবাজিরা, এবার তিনবারের মাথায় আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, দুইবার আল্লাহর নামটা শুনাইলেন, আপনি তিনবার আমার মওলা পাকের নামটা শুনান। আমার মওলা পাকের নাম যতই শুনি ততই আমার অন্তরে দারুণ মজা লাগে। সুবহানাল্লাহ। আমি মওলা পাকের নামটা যতই শুনি ততই ভালো লাগে। ঠিক আছে রে ভাই, আপনার ধন সম্পদ যা কিছু আছে ছাগল সবগুলা দিয়া দিলেন, এখন কি দিবেন? আমি মওলা পাকের নামটা শোনাবো। আপনার কাছে তো কোনো কিছু নাই, বকরি নাই, সব দিয়া ফেলেছেন, এখন কি দিবেন? আমি মওলা পাকের নামটা শুনাইলে আমি আমার আল্লাহর নামটা যে শোনাবো, এখন আপনি কি দিবেন? ও ভাই, আমার ছাগলগুলা রাখতে গেলে একজন রাখালের দরকার, একজন কাজের লোকের দরকার। এতগুলা ছাগল আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। এগুলা ছাগল রাখতে গিয়া একজন রাখালের দরকার। আপনার ছাগলগুলা সবগুলা আপনাকে দিয়ে ফেললাম, আর রাখাল হিসাবে এই ছাগলগুলা আমি রাখলাম, রাখাল হিসাবে এর বিনিময় আমি নিব না। জোরে কইন সুবহানাল্লাহ। এর বিনিময় আমি নিব না রে বাবাজিরা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর যে ভালোবাসা রে, একমাত্র আল্লাহর মহাব্বত যে তার অন্তরে বেশি, খলিলুল্লাহ। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি পরীক্ষা করার জন্য আমি আসছিলাম। ধন সম্পদ দিয়া দিছে, সবগুলা দিয়া দিছে। এরপরেও এই ছাগল রাখতে গিয়া ঘরের রাখাল হিসাবে কাজ করবে, টাকা পয়সা নিবে না। উনি যে আল্লাহর খলিল, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, আমি কিন্তু মানব না, আমি মানুষ না রে ভাই, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা। আর মোহাব্বতে লা ইলাহা। মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। যেখানেতে কিছু নাই সেখানে তোমাকে পাইলা, ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা। এই জন্যে বাবাজিরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা মুমিন ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। ও ঢাকাবাসীরা, ও আমার নওজোয়ান ভাইরা, ও মুরব্বী চাচারা, শয়তান বাসা বাঁধা রাখছে আমার আর আপনার দিলের মধ্যে। আল্লাহ বামিস্তনের নিচে শয়তান বাসা বাঁধা রাখছে রে বাবাজিরা। ওই শয়তানের জিকির, ওই শয়তান যে বাসা বাঁধা রাখছে, যখন আল্লাহর জিকিরের জরব দেওয়া হয়, শয়তানের বাসাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ।
জন্য আল্লাহর জিকির করব। মুমিন আল্লাহর জিকির করে। এক নম্বর হলো মুমিন আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির যখন ভীতসন্ত্রস্ত হয়ে করে, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দার দিল মুহূর্তের মধ্যে আমি দিল মুহূর্তের মধ্যে আমি আল্লাহ পাথরের দিল তুলার মতো নরম করে দেই। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন 2 নম্বর হলো আমার বাবাজিরা, ব্যাখ্যা দিলাম না। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন ব্যক্তি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আয়াতুল কোরআন। এই যে আপনারা বাইতুর রাসূল মডেল মাদ্রাসায় সন্তান দিলেন, কোরআন পড়লেন, ওই মুমিন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। আমার বাবাজিরা এখন কোরআন নিজেও পড়ব, ছেলে মেয়েকে কোরআন পড়াইব। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে করেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কোরআন পড়াইব। আমার বাবাজিরা ব্যাখ্যা দিলাম না, টানতে পারতেছি না, আমার শ্বাসগুলা সবগুলা নিঃশ্বাস নিয়ে যাচ্ছে। যাই হোক, মা মহিলাদেরকে বলবো, ও মা, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছেন, মৌলা পাকের 30 পারা কোরআনের সবক আজকে দেওয়া হইল। প্রায় 25 জন ছাত্র ছাত্রীকে আমার মৌলা পাকের কোরআন তেলাওয়াতের সবক দেওয়া হয়েছে। কোরআন পড়া মানে আমার মৌলার সাথে বান্দার কথা বলা। আরো আসতে গুন সুবহানাল্লাহ। মা মহিলারা শুনলে আমরা লজ্জা হয়ে যাবো গা। সুবহানাল্লাহ বললে আমরা সব হয়ে যাবো গা। সুবহানাল্লাহ সানা শয়তানে যে সুবহানাল্লাহ বান্দা কোক, আল্লাহু আকবার বান্দা কোক। যে এলাকার মধ্যে আল্লাহু আকবার প্রতিধ্বনি দেওয়া হয়, আল্লাহর শব্দ দেওয়া হয়, আওয়াজ দেওয়া হয়, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছে গেছে অতটুকু এলাকায় এই এরিয়া হাসরের মাঠে সাক্ষী দিবে, আল্লাহ আব্দুল করিম রে তুমি মাফ করে দাও। ও মুসলমান, ইচ্ছা ছিল অনেক কথাগুলা বলা। মুসলমানের দেশ, ঠিক কিনা জোরে কর? মুসলমানের দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ কোনো বিরোধী আইন বাংলাদেশের মুসলমান হতে দেবে? আরো আসতে কন আমার বাবাজিরা। মুসলমানের দেশে, যেই দেশে আল্লাহু আকবার আজানের মাধ্যমে মানুষের ঘুম ভাঙে, যেই দেশে আল্লাহু আকবারের আজানের মাধ্যমে সূর্য অস্তিত হয়, আমার বাবাজিরা, যেই দেশে আল্লাহু আকবারের আজানের মাধ্যমে মাঝি মাল্লাদের ঘুম ভাঙে, ঠিক কিনা জোরে কর? যেই দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যেই দেশে হক্কানি আলেম উলামারা বিচরণ করে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ মাজার বানায়া ঘুমাইছে, ওই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলার জমিনে করতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কর? এই যে আওয়াজটা, শয়তান দুর্বল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান দুর্বল হয়ে গেছে। মুসলমান, আজকে আমাদের হিম্মত নাই বিদায় ইহুদি খ্রিস্টান আমাদের গাড়ে সর হয়ে বইছে, ঠিক কিনা জোরে কর? বাংলাদেশের 99% মুসলমানের দেশে চট্টগ্রামে ইসমাইল ওরফে আলিফ ভাই একজন লয়ার, একজন উকিল, কিভাবে সন্ন্যাসীর দলেরা কুপায়া তাকে, জেতা মানুষটাকে কুপায়া জবাই করে মারছে। ও সন্ন্যাসীর দলেরা, এই ঢাকা থেকে এটা প্রমাণ করব, এই হাউজের থেকে আমরা মুসলমান যদি রাস্তায় নামি ফরসাদ করে দেয়, তোরা হিন্দুরা ভাসা যাবে, ঠিক কিনা জোরে কর? আমরা দলমত নির্বিশেষে সকলে একটা প্ল্যাটফর্মে, সকল আলেম উলামা, পীর মাশায়েখ, সকল তরিকতের আলেম উলামা সকলে একটা প্ল্যাটফর্মে আসতেছেন যে মুসলমান এক হইয়া আমরা বিজাতিদের বিরুদ্ধে লড়ব, ঠিক কিনা জোরে কর? আপনার অসুবিধা হইতেছে? জেলের বই দেখান, জেলে যাইতে রাজি আছেননি?
কারা নির্যাতিত লাগাইছে ঢাকাবাসী আপনারা তো জানেন না, আমিও একজন জেলি। আমাকে 11 মাস জেল খাটাইছেন, 11 মাস জেলের ভিতরে, একটা সেলের ভিতরে ছিলাম। জেলে যে কত কষ্ট, এজন্য আমরা ঢাকাবাসীকে বলবো, আমরা আমাদের গ্রামে থাকবো, আমরা জেলখানাত কেন থাকবো? 15 বছর আমরা ক্ষমতা চালাইছি, হ্যাঁ 15 দিন হলো চন্দ্র আর 15 দিন হলো অন্ধকার, সকলের বেলায় তো ঠিক কিনা জোরে খান। এজন্য আমরা এমন ফসাগান্দা রাজনীতি করি না যে ফসাগান্দা রাজনীতি আমাদেরকে জেলের ভিতরে ঢুকাই দিব, ঠিক কিনা জোরে কন। এখন থেকে আমরা হুঁশিয়ার হয়ে যাব। ও ক্ষমতাধর যারা আছেন আপনারা জানিয়া ইবরত হাসিল করেন। আপনারা বিগত মানুষকে যেমন কষ্ট দিছেন, এই কষ্টের ফলটা এখন আপনারা খাইতেছেন, ঠিক কিনা জোরে কন। আমার বাবাজিরা, এমন কি বলবো, আমি জেলে থাকা অবস্থায় আমার আম্মা মারা গেছে। আমার মাকে পেরালো মুক্তি আমাকে দেওয়া হয়েছে, এমনকি মার জানাজার নামাজ পড়ার জন্য এই সন্ত্রাস বাহিনী আমাকে দেয় নাই। আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়াবো, হুজুর উপরের নির্দেশ, জানাজার নামাজ পড়াইতে পারবেন না, জানাজার নামাজ পড়তে পারবেন। মা লেখাপড়া করাইতেছে। এই যে আপনারা বাইতুর রসুল মাদ্রাসায় শুনতেছি আমরা, আমাদের যে জসিম ভাইয়ের সন্তান, অনেক ভাইয়ের সন্তান আল্লাহ এখানে ভর্তি করাইছেন। কত যে মজার আলোচনা আমার সামনে আছে। আল্লাহ আল্লাহ তুমি সহি কথাগুলা বলার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আমার যে বাবাজিরা, মা একমাত্র আলেম বানাইছে, যদি মার জানাজাটা পড়াইতে দেই নাই, ও আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ও আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ও আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, মার জানাজা পর্যন্ত পড়াইতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে আপনাদের সন্তান এখানে মাদ্রাসায় দিছেন, যদি আমাদের পূর্বপুরুষের কবরে আযাব হয়ে গ্রেফতার হয়ে থাকে, এই দিক দিয়ে হুজুরে সবক দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ বলে। এই দিক দিয়ে হুজুরে সবক দিছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দার পূর্বপুরুষ দিক কবরে আযাব হইতেছে, আর তার নাতি নাতনিরারে আমার মৌলা পাকের কোরআন শরীফ বুকে নিয়ে পড়লা সবক বিসমিল্লাহ করে আরম্ভ করছে। ফেরেশতারা আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, তার পূর্বপুরুষের কবরের আযাব বেহেশতের বাগান মুহূর্তের মধ্যে করে দেয়। ও ময়রাবাসী, টকজেন না কিন্তু, টকজেন না এখানে মাদ্রাসা হওয়াতে। বাবারা, ও মা মহিলারা, মাগো সন্তানকে মাদ্রাসায় দিবা, একদিক দিয়া সন্তান আমার মৌলা পাকের কোরআন পড়ে, হাজা কালামু রাব্বি, ये मौला का बात है, ये अल्लाह का किताब है, ज़रूर बोलें अल्लाह अकबर। ये मौला का बात है, ये अल्लाह का किताब है, हाजा कलाम रब्बी, यह अल्लाहर कलाम, यह अल्लाहर कलाम। अल्लाहर कलाम पढ़ा, अल्लाह अकबर। আমার মৌলা আমার সাথে কথা বলা, আমার বান্দা আমার সাথে কথা বলা। এই জন্য বাবাজিরা, মা মহিলারা গো, লক্ষ্য করো গো, আমার মা এই যে কোরআন পড়তেছে সন্তানগুলা, আমার আশেপাশে যে কবর আছে গো, আমার মা মহিলারা, ওই আশেপাশের কবরে অটোমেটিক কবরে ইহার একটা অংশ সওয়াব কবরে পৌঁছতে থাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অটোমেটিক পৌঁছে যাবে কবরে। শেষ রাত্রে আমি আর আপনি নাক টান্না ঘুমাই, কিন্তু সন্তানরা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আমার মৌলা পাকের কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহর কিতাব পড়ে। এই জন্য বাবাজিরা নিজ উপকৃত হইলাম। আর এই কোরআন হাসর মাঠে 10 জন জাহান্নামী উপযুক্ত 10 জন লিস্টি হয়ে গেছে। ওই 10টা লোকরে কোরআন সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিবে। 10টা লোকের পরিচয় দিলাই, আগে লাভ বুঝালাই আমরা। 10টা লোক হইলো, 1 নম্বর হইলো আব্বা আম্মা,
কজন কি? একজন কি আব্বা, জোরে বলেন জবান দিয়ে, আব্বা আম্মা। 2 নম্বর হইল দাদা দাদি, আরো জোরে বলেন। 3 নম্বর নানা নানি। 4 নম্বর আমার বাবাজিরা শ্বশুর শাশুড়ি। আল্লাহু আকবার, জোরে বলেন। শাশুড়ি বললো একজন হাফিজে কুরআন আলেম দিকে বিয়া দিছি, আল্লাহ আমারে আল্লাহ, আল্লাহু আকবার। শাশুড়ি বলবো যে হাফিজে কুরআন মাওলানা দিকে আমার জিডারে বিয়া দিছি, আমারে জান্নাতে নিত না করে, বলেন আল্লাহু আকবার। 5 নম্বর হইল ও বাবাজিরা ঢাকাবাসী, সন্তানদের লেখাপড়া করার একটা সুযোগ দিছেন, আপনি রুজিং রাখিয়া এর যাবতীয় খরচ খাদি দিয়া এর লেখাপড়া করার জন্য সুযোগ দিছেন ওই রুজিং মাস্টার এবং রুজিং মাস্টারনি। জোরে বলেন আল্লাহু আকবার। এই 10টা লোককে হাসরের মাঠে কোরআন সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইব। একজন হাফেজ 10টা লোককে জান্নাতে নিয়ে যাইবে, আর একজন হক্কানি আলেম জবরদস্ত পীর মাশায়েখ, আল্লাহু আকবার, হক্কানি আলেমের কোনো সীমা রেখা নাই, যার সাথে উঠা বসা করছে ওই হক্কানি আলেম সুপারিশ করে আল্লাহর তুই জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ব্যাখ্যা দিলাম না, ছেলে মেয়েকে কোরআন পড়াইতে রাজি আছেননি? না, এসময় হুজুর আদরের সন্তান, হুজুর ঘুম থেকে উঠে না, আমিও ঘুমাইতাই, ছেলে মেয়েদের নিয়া এই সময় ধাক্কা দিয়া মসজিদে মাদ্রাসায় পাঠাইয়া দিবেন, শয়তান দুর্বল হয়ে যাইব, আল্লাহ খুশি হয়ে যাব, আল্লাহর রহমতের ফেরেশতারাও খুশি হয়ে যাব। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুমিন কোরআন তেলাওয়াত করে। কি করে ভাই? কোরআন তেলাওয়াত। সব বুঝি, কোরআন বুঝি না, ঠিক না? আল্লাহু আকবার। সব বুঝি, কোরআন বুঝি না। আমরা কোরআন বুঝি না, ছেলেকে কোরআন পড়াই না, মেয়েকে কোরআন পড়াই না। আহা, বাংলার যুবকেরা, বাংলার যুবকেরা বিশ্বের শ্রেষ্ঠ ওরা, ঠিক কিনা জোরে কর। আপনার অসুবিধা দিতেছে? হুজুর আইফরক, হুজুর আইফর তো নিজুরে কন। বাংলার যুবকেরা বিশ্বের শ্রেষ্ঠ ওরা, জীবন দিয়া রাখছে ওরা 71-এর মান। সব কিছু বুঝে ওরা, বুঝে না কোরআন। সব কিছু বুঝি কিন্তু মহান আল্লাহ পাকের কোরআন বুঝি না, ঠিক কিনা জোরে কন। হানাদার বাহিনী দিয়া আল্লাহু আকবার এই বাংলাদেশটাকে আমরা পবিত্র করছি, বাংলাদেশকে স্বাধীন করছি। এই স্বাধীন দেশের মানুষ মাওলা পাকের কোরআন বুঝি না, ঠিক কিনা জোরে কন। এই জন্য কোরআন পড়ব বাবাজিরা, আল্লাহু আকবার। এই জন্য 3 নম্বর হইল আমার বাবাজিরা, কথাগুলা ছেড়ে দিছি, কথাগুলা বলতেছি না, হ্যাঁ সময় কম, আলোচনা বেশি। মুমিন ব্যক্তি 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপর ভরসা রাখে। কার উপর ভরসা রাখে? সব কিছু আমার আল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে হায়াত দান করেন, সব কিছু রিজিকের ফায়সালা আমি আল্লাহ আমাকে দান করেন। আমার বাবাজিরা সকাল বেলা কি খাইমু, এবার কোথায় যামু, জানে কে? একমাত্র আমার আল্লাহ। কে খাইবে, কে কোথায় যাবে, কে কোথায় মরণ হইবে, একমাত্র জানে কে? আল্লাহ জানে। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা মুমিন আল্লাহর উপর ভরসা রাখে। আমার বাবাজিরা 4 নম্বর হইল মুমিন ব্যক্তি আল্লাহু আকবার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন আল্লাহু আকবার আল্লাহর রাস্তায় খরচ করে। কোন সুবহানাল্লাহ। মুমিন কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর রাস্তায় খরচ করা, হ্যাঁ আমার বাবাজিরা, আমরা তো মনে করি আল্লাহর রাস্তা যে জানে মালে আমরা খরচ করতে হইব, জানে মালে খরচ করতে হইব। আমার বাবাজিরা ধন সম্পদ যা কিছু আছে সবগুলা, হ্যাঁ এই ধন সম্পদ গুলা আমি তোয়া স্বর্ণ হাতে কবর জগতে যাইতে হইব, ঠিক কিনা জোরে কই?
আমার বাবাজিরা, এই যে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে জানে মালে আপনারা হাত দিব, ছেলে দিতে হইব। মাদ্রাসা কি লাগতেছে, আল্লাহু আকবার, জান দিতে হইব, ছেলে দিতে হইব, সুপরামর্শ দিতে হইব। ইডো একটা আপনার আমল নামায় ওজনে নেকের দ্বারা ওজন হয়ে যাব। কুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি আল্লাহর রাস্তা খরচ করে। আমার বাবাজিরা, নবী রাসূলগণ, উলি আল্লাহগণ খরচ করছে, আমরা ইনশাআল্লাহ রাজি আছে কিনা জোরে কন। এখন যদি মাদ্রাসার জন্য 100 টাকা 500 টাকা করে চাই, তখন আপনার হুজুর চাওয়া আরম্ভ করে দিছে, আমরা হুজুর ব্রাহ্মণবাড়ির হুজুর চাওয়া আরম্ভ করে দিছে। কর্তৃপক্ষ বলছে যে হুজুর দরকার নাই, এরপরও তো আল্লাহু আকবার কিছু কিছু জায়গার মধ্যে টাকাগুলা টাইন্না আইন্না সৎ কাজে ব্যয় করা লাগে, ঠিক কিনা জোরে কইন। আচ্ছা, আমি গুণগুলা সেরালাই, এরপরে আমি বলবো মুমিন আল্লাহর রাস্তা খরচ করে। আল্লাহু আকবার। এই 5টা গুণ যাদের আছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই 5টা গুণ যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত বান্দা বান্দিরা হলো সত্যিকারের মুমিন। সত্যিকারের মুমিনের জন্য লাহুম দারাজাত, জোরে বলেন আল্লাহু আকবার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই সমস্ত মুমিন, ওই সমস্ত গুণ যাদের নামে আছে, ওই সমস্ত গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন এরা হলো সত্যিকারের মুমিন। সত্যিকারের মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লাহুম দারাজাত, মান সম্মান আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম। কুন সুবহানাল্লাহ। শুধু মান সম্মানই বাড়াইয়া দিলাম না, ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দা বান্দিকে উত্তম রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে গেলাম। আর আস্তে কিনা সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লাম। এখন পরীক্ষা রইল ওই যে বোঝাছে আমি আপনার আলোচনাটা আরো 5-7 মিনিট করবো না করতাম না। এখন জিকিরের আওয়াজেই বোঝা যাইব আপনারা আমার আলোচনাটা 2-4 মিনিট শুনবেন কিনা। জোরে সোরে লা ইলাহা, জোরে জোরে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজিরা, আল্লাহু আকবার। আমরা কি করব? আমরা জানে মালে মাদ্রাসায় ছেলে মেয়ে দিয়ে আমরা কি করব? সহযোগিতা করব। রাজি আছেন নি বাবাজিরা? আল্লাহু আকবার। এই মাদ্রাসা যদি না থাকে, ওয়াজ নসিহত যদি না থাকে, আমার বাবাজিরা মানুষ পশুতে রূপান্তর হয়ে যাবে। যেইভাবে আল্লাহু আকবার, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যে বিনা দরখাস্ত আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছে, এত বড় শুকরিয়া। আমার বাবাজিরা, আপনারা ঢাকা যে নদীটার নাম কি, বঙ্গমূত্র নদী না কুশিয়ারা নদী? শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীর চাইতে আমার বাবাজিরা, আমাদের পূর্বপুরুষরা এবং আল্লাহু আকবার এর চাইতে বেশি রক্ত জমিনে দিতে হয়েছে। এই পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বিনিময়, ঠিক কিনা জোরে কর। আমরা তো সুলাল কলা হয়ে এলেছি। যেমন ভাবে আল্লাহু আকবার, সন্তান, আমার বাবাজিরা, যে সন্তান 200 টাকা দামের জুতারে কম্বল দিয়া মুছে, কম্বল দিয়া জুতা মুছে। আরেক বেচারায় বলতেছে, এ বেড়া কাজটা কি করতেছ? এত দামি একটা কম্বল, এই কম্বল দিয়া তুমি জুতা মুছতেছ, তুমি বেকুব।
আমি বেকুফ না তুমি বেকুফ, আর উল্টা জারি মারতেছে। আমি বেকুফ কিরে, তুই এনে বেকুফ। না, কম্বল দিয়ে যে মুস্তাছি জুতাটা, এটা হইলো আমার বাবাজিরা, এই কম্বলটা হইলো হ্যাঁ বাপের কামাই, বাপের কামাই দিয়ে ওই আমরা জুতাটা মুছতেছি। হ্যাঁ, আর আমার যে চাদরটা আছে, এই চাদরটা আমি আলাদা করে রাখছি যত্ন সহকারে। আমরা তো সুলাইল কলারা ইসলামরা ফায়ালেছি, আমার আব্বা মুসলমান, আমরা মুসলমান, ইসলামের প্রতি অত দরদ থাকবো কেমনে? আল্লাহ নির্বাচিত করছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা জোরে কোন? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তন্ত্র মন্ত্র যা কিছু আছে সবগুলা আমার বাবাজিরা ভ্রান্ত ভ্রান্ত। 12 মাসে 13টা পূজা যারা করে এরা হলো ভ্রান্ত। আর আমার বাবাজিরা আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা কুফরি করে, আল্লাহ কোরআনে ঘোষণা করছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকটা হইল নাফাক। নাফাক, এই নাফাকদের সাথে আমরা চলবো না, আমরা উঠা বসা করব না। আমার বাবাজিরা আল্লাহু আকবার, আমি কোশ্চিন কালেও বক্তা বসার রেওয়াজ করি না। বলছে 9টা বাজতেছে, আরো 9:10, 5 মিনিট আগে হুজুর লিয়ে বসছে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি মানিয়ে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।